বেঁচে থাকতে হলে কোন জিনিসটা সবথেকে বেশি প্রয়োজনীয় বলেন তো? হয়তো অনেকে বলবে যে কাজ। আমি বলবো যে না, কাজ না, এখানে হচ্ছে রান্না। কাজ কিন্তু যারা কর্মজীবী আছে তারাও কিন্তু একদিন কর্মস্থলে না গেলেও পারে। কিন্তু যাদের রান্না করতে হয় তাদের মরতে মরতে হলেও তাদের ওই রান্নাঘরে যেতে হয় খাওয়ার জন্য বা খাওয়ানোর জন্য। তা আমি মনে করি বেঁচে থাকতে হলে সবথেকে প্রধান কাজ হচ্ছে রান্না। আর সেই রান্না যদি মেয়েদের করতে হয় তাহলে মেয়েদের মতো কষ্টের জীবন মনে হয় পৃথিবীতে আর কারো নেই। কারণ পুরুষের ভালো লাগা খারাপ লাগা থাকলে কিন্তু তারা একদিন কর্মস্থলে যায় না বা 2 দিনও যায় না, কিন্তু মেয়েদের ভালো লাগলেও যেতে হয়, ভালো না লাগলেও যেতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো এখানে কিন্তু আমি রুই মাছ দিয়ে কচু দিয়ে রান্না করতেছি। আসলে কচুটা যে এত সুন্দর, তো ভাগের ভাগ পাইছি কিন্তু একদম অল্প একটু। কচুটা হচ্ছে আমার ছোট খালার বাসা থেকে আনা, আমার খালাতো ভাই শ্বশুর বাড়ির কচু। দেখছেন কত ভাগ্য ভালো হলে এত দূরের খাবার পর্যন্ত রুজিতে চলে আসে। কথায় আছে না যে মন ভালো থাকলে সবাই ভালোবাসতে বাধ্য। তো সেই জায়গা থেকে কিন্তু কচুটা নিয়ে আসছে, দিয়ে দিচ্ছে আমারে পুরা একটা কচু। কিন্তু আমাদের বাসায় তো অনেক মানুষ, আনার পরে ভাগে পাইছি। এ বলে আমার একটু দাও, ও বলে আমার একটু দাও। যেহেতু গল্প দিছি আগে যে অনেক ভালো কচু, এখন গল্প দিয়েই তো আমি ফেঁসে গেছি। যাক, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ নিয়ে থাকা বা খাওয়া অভ্যাস আমার আছে। তো সবাইকে দিয়ে আমি একটুখানি নিয়ে আসলাম। তো এখানে মাছটা আমি মশলা দিয়ে কষাইছি, পানি দিয়ে কষায় উঠায় রাখবো না, যেহেতু কচু একদম অল্প একটু। মাছ উঠায় রাখলে মাছের জাল কম হবে। হালকা একটু ভাপ দিয়ে নামাই ফেললাম। হালকা মানে একটু চুলার উপরে দিলেই সেদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে হলুদ দিয়ে চুলার উপরে দিছি আর অমনি সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এই জন্য মশলাটা সুন্দর করে কষায়, মাছটা একটু কষায় একবারাই আমি ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানি দিয়ে কচু দিয়ে একসাথেই জাল করে একদম গা মাখা ঝোল রেখে নামিয়ে ফেলবো। কচুতে কিন্তু একটু ঝোল রেখে নামালে আবার ওটা কিন্তু আটায় শুকায় যায়। এই জন্য হচ্ছে আমি দুইটা জিনিসই একসাথে দিয়ে এইবার আর জাল হবে ইচ্ছা মতো। তো এত মজা হয়েছে, জল চেখে দেখলাম। আসলে রান্নার আগে খাওয়া হয়ে যায়, জল চাকতে গেলে কোনটা মজা হয়েছে কোনটা মজা হয়নি জল চাকলেই কিন্তু বোঝা যায়। এত স্বাদ হয়েছে কি বলবো। আর এইখানে হচ্ছে মূলা ভাজি করতেছি। মূলাও কিন্তু আমার খালা বাড়ির মূলা। দুইটা মূলা অনেক বড় বড়, অনেক বড় বলতে মানে সে এক একটাই মনে হয় 1-1 কেজি হবে, কি তার একটু কম হতে পারে। তো সেই মূলা ভাজি করতেছি, হাতে কুচায় সেদ্ধ করে নিছি।